আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য বলছেন নাহিদ ইসলাম। এখন জানিয়ে দিব ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মী সহ আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার। তারপর জানিয়ে দিব নাহিদ আসিফ পাটোয়ারিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নূর। বাংলাদেশে যারা অনেক জালেম এবং আল্লাহর কালামকে মান্য করেন না, তাদের মধ্যেই একজন ছিলেন মেহেদী হাসান। তিনি কোরআন পোড়ানোর অপরাধে মামলা পেয়ে আসামি হয়ে কারাগারে বন্দী রয়েছেন। আমরা সকল মুসলমানদের একটাই দাবি, ওই হারামখোর এবং কোরআনকে যারা অপমান করেছে তাদেরকে যেন ফাঁসির দড়িতে ঝোলানো হয়, এটাই আমরা চাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বান নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা হলে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর উদ্দেশ্যই। তিনি দাবি করেন, সরকারকে যথাযথ কূটনীতিক ও আইন প্রতিক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ দিতে হবে। শুক্রবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প MSME দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য করতে গিয়ে নাহিদ ইসলাম এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে ভিন্ন খাতে উদ্যোগ ও রাজনীতিকর ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বক্তব্যের সময় নাহিদ ইসলাম বলেন, সম্পর্কিত শেখ হাসিনা সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভিন্ন আলোচনার সামনে এসেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিচারিক প্রতিক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে আদালতে ঘোষিত রায় কার্যকর করাই সরকারের দায়িত্ব। তার মতে, শেখ হাসিনাকে কিভাবে এবং কখন দেশে ফিরিয়ে আনা হবে সেই সিদ্ধান্ত সরকারের কূটনীতিক ও আইনি উদ্যোগের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। তিনি বলেন, দেশের রাজনীতিকর স্থিতিশীলতা, আইনের শাসন এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখতে আদালতের রায় বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তার দলের নেতাকর্মী প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, শেখ হাসিনা দেশে ফেরা এবং তাকে ঘিরে চলমান বিচারক ও রাজনৈতিক ইস্যু নিয়ে দেশের রাজনীতিকর অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন অবস্থানে বক্তব্য করেছেন। এদিকে সরকারিভাবে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ডিসেম্বরে দেশে ফিরবেন নেতাকর্মী সহ আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনা। দেশের রাজনীতিকর অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ওঠা একটি দাবি। ভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে আগামী ডিসেম্বর মাসেই তিনি দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি বিশেষ রাজনীতিকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত শেখ হাসিনা, তার দল বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন চলমান এবং আইনি প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে ভিন্ন ধরনের গুঞ্জন ও জল্পনা কল্পনা তৈরি হয় অস্বাভাবিক নয়। তবে যাচাইযোগ্য তথ্য ছাড়া এমন কোনো দাবিকে নিশ্চিত বলে ধরাটাও ঠিক হবে না। এদিকে ভিন্ন মহলে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরবর্তী রাজনীতিকর কৌশল নির্ধারণ করবে। একই সঙ্গে আত্মসমর্পণ পরিকল্পনা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ছে, সেটিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনীতিকর অঙ্গনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও নির্ভরযোগ্য তথ্য অপেক্ষা রয়েছে সংশ্লিষ্টরা।
নাহিদ আসিফ পাটোয়ারিকে নিয়ে বিস্ফোরণ তথ্য দিলেন নূর। রাজনীতিকর অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর। সম্পর্কিত এক বক্তব্যে তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং পাটোয়ারিকে নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ ও মন্তব্য তুলে ধরেন। তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন। নুরুল হক নূর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতিক নেতৃত্বে আবারও বেশি করে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রয়োজন। তিনি দাবি করেন, কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়েই জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এবং এসব নিয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। তার ভাষ্য অনুযায়ী রাজনীতিতে ব্যক্তিকেন্দ্র অবস্থান পরিবর্তনে জনগণের সামর্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি আরো বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করতে সব রাজনৈতিক শক্তির মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। তবে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা পাটোয়ারির পক্ষ থেকে নূরের বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের বক্তব্য এবং মন্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে। সংশ্লিষ্টদের মতে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন নেতা এমন বক্তব্যে জনমন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন। তবে যে কোনো অভিযোগ বাদ দিয়ে যাচাইযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা এবং তথ্যভিত্তিক বক্তব্য অন্তত খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুভূতি এবং আঘাত ও পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া মেহেদী হাসানকে আদালতের নির্দেশনা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে বিচারের মামলায় নথিপত্র পর্যালোচনা করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, সম্পর্কিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। ভিডিওটিতে এক ব্যক্তিকে পবিত্র কোরআন পড়ানোর মতো একটি কর্মকাণ্ডে জড়িত থাকা দেখা যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত হিসেবে মেহেদী হাসানকে শনাক্ত করা হয়। পরের বিষয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে আদালতে সোপন করা হয়। এদিকে এই ঘটনাস্থলে জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধর্মীয় কর্মী সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ধর্মীয় সম্পর্কিত বজায় রাখার পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ কার্যকর এবং পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তদন্ত শেষে প্রাকৃতিক তথ্য উদ্বেগ ঘটনা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন। দর্শক, আজকে সংবাদ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।